যাও যাও, এখান থেকে তুমি বিদায় হয়ে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাতিজা এবার রওনা হয়েছে, ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা, ছোট কাল থেকে দীর্ঘ 18 বছর বয়স পর্যন্ত আমি তোমাকে আমি লালন পালন করলাম। ও ভাতিজা, তুমি যখন যাইবা, তোমার গায়ের মধ্যে একটা চাদর আছে, এই চাদরটা আমি চাচাই তোমাকে কিনা দিছিলাম, এই চাদরটা আমাকে দিয়ে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাইরা আমার ভাতিজা আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, চাচা, আমার বাড়ির পাওনা আছে, পাওনা কি দিবেন না? বলে, না না, তোমার বাড়ির অংশ তোমাকে দেওয়া হবে না। বলে, আমার জমি আছে, আমার জমি কি আমটা আমাকে দিবেন না? বলে, না না, তোমার জমিও তোমাকে দেওয়া হবে না। বলে, আমার নামে তো আমার আব্বা খেজুরের বাগান রাইখা গেছে। বলে, না না, তোমাকে দেওয়া হবে না। আরে বেটা, তোর জমি দিমু দূরের কথা, তোর গায়ের চাদরটা পর্যন্ত আমি রাইখে দিতেছি। ভাতিজা না পাইরা চোখের পানি ফালাইয়া নিজের চাদরটা তার চাচার হাতে তুইলা দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ভাতিজা এবার রওনা হয়েছে মুহাম্মদের দরবারে। পিছন থেকে আবার ডাক দিয়া বলে, ও আব্দুল উজ্জা, দাঁড়া, তুমি যেহেতু মুহাম্মাদের দরবারে চলে যাইবা আর মুহাম্মাদের ধর্মই গ্রহণ করেছ, তুমি তো আর কোনোদিন এখানে ফিরে আসা সম্ভব হবে না, আর ফিরে আসবো না। যদিও ফিরে আসো, আমি তোমাকে গ্রহণ করব না, তোমাকে অ্যাকসেপ্ট করব না। তোমার পরনের মধ্যে যে একটা চাদর আছে, এই চাদরটা খুইলা আমার হাতে তুইলা দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। 18 বছরের যুবক ঈমান গ্রহণ করার কারণে, মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে বাড়ি থেকে বঞ্চিত, ক্ষেত খামার থেকে বঞ্চিত, খেজুরের বাগান থেকে বঞ্চিত, বাপ দাদার সম্পত্তি থেকে বঞ্চিত। এমনকি একটা চাদর ছিল, গায়ের চাদরটা নিয়ে গেছে। এখন আমার পরনে একটা চাদর, এই পরনের চাদরটাও আমার চাচা চাইতেছে। আব্দুল উজ্জা আসমানের দিকে তাকাইয়া বলে, আল্লাহ এবং শোনার তৌফিক দিয়েছেন, এই জন্য মহান রব্বে কারীমের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীম থেকে অনেক মূল্যবান একখানা আয়াত তেলাওয়াত করেছি। অনেকের মনে প্রশ্ন, হুজুর প্রত্যেক সপ্তাহে খালি কোন মূল্যবান আয়াত মূল্যবান আয়াত। কোরআনে কারীমের প্রত্যেকটা কথাই অনেক দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে 6666টা আয়াত নাজিল করেছেন। এর ব্যাপারে অনেকের ইখতিলাফ আছে, কেউ বলেন কম, কেউ বলেন বেশি। আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘ 23 বছরে জায়গা বিশেষ আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালামের কাছে দীর্ঘ 23 বছরে পূর্ণাঙ্গ কোরআন নাজিল করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকেই একটা কথা আমাদের দেশের মধ্যে খুব প্রচলমান, যে ওর বাপ বালা না হয় ভালো হইব করতে, ওর দাদার বাড়ি ভালো না হয় ভালো হইব কই থেকে, ওর নানা এই তো সারা জীবন এরকম করছে, ওই করতে ভালো হইব। বিষয়টা এরকম নয়। একজন বাবা চোর, কিন্তু তার ছেলে আলেম হয় না। বহুত নজির আছে এরকম। বাবা জগৎ বিখ্যাত আলেম, কিন্তু তার ছেলে এমন কোনো খারাপ কাজ নাই, করে না। তার মানে বাপ ভালো হয় কিন্তু ছেলে ভালো হয় না। অনেক সময় দেখা যায় বাবা মাদের গুনাহের কারণে সন্তান অকর্ম করে, অপকর্ম করে। অনেক সময় দেখা যায় আব্বা আম্মার দোয়ার কারণে সন্তান ভালো মানুষ হয়ে যায়। অর্থাৎ আপনি যা কিছুই বলেন, তার বাপ ভালো ছিল না, তার দাদা ভালো ছিল না,
সে যে দুনিয়াতে আইসা কি হবে, সে গাছতলায় থাকবে না বাসতলায় থাকবে, 50 তলা বিল্ডিং এর নিচে থাকবে না 100 তলা ভবনের উপরে থাকবে। হাদিসের মধ্যে স্পষ্ট ভাষা আছে, একটা মানুষ জন্মের প্রায় 50,000 বছর আগে তার সব কিছু নির্ধারণ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জন্মের 50,000 বছর আগে তার সব কিছুর ফয়সালা হয়ে যায়। সে কি কামাবে, কিভাবে কামাবে, সুদের সাথে সম্পৃক্ত থাকব না ঘুষের সাথে সম্পৃক্ত থাকব, না সে সৎভাবে টাকা কামাইবে, সব কিছু কখন ফয়সালা হয়? 50,000 বছর আগে তার ফয়সালা হয়। হ্যাঁ, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। রাস্তা হলো দুইটা। রাস্তা কয়টা? দুইটা। একটা ডান রাস্তা আর একটা বাম রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিমাগ দিয়েছেন, সেই দিমাগ দিয়ে চিন্তা করতে হবে, আমি যদি ডান রাস্তায় যাই আমার জন্য জান্নাত চিরধার্য, আর যদি আমি বাম রাস্তায় যাই জাহান্নামের আগুন আমার গলার মধ্যে নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অনেক সময় খারাপের করে ভালো হয়, ভালোর করে আবার খারাপ হয়। এটা নসিব, নসিবের মাধ্যমে নসিব পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। আর দোয়া তখনই কবুল হয় যখন মানুষ আল্লাহ তাআলার গোলামি ঠিক মতো করে, সময় মতো আল্লাহ তাআলার গোলামি করে। তখন যখন সে দোয়া করবে তখনই তার দোয়াটা কবুল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জমানায় আল্লাহর পয়গাম্বরের প্রিয় চাচা আবু তালেব, আবু তালেব এমন একজন মানুষ, আবু তালেব জীবিত থাকা অবস্থায় কাফের বেঈমান মুশরিকেরা আবু তালেবকে ডাক দিয়া বলতো, মুহাম্মদ, তোমার ভাতিজা আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমাদের পাথরের বিরুদ্ধে কথা বলে, আমাদের প্রভুর বিরুদ্ধে কথা বলে, সুতরাং তুমি তোমার ভাতিজাকে থামাও। রাত্রে দিনে সকাল সন্ধ্যা আবু তালেব ভাতিজাকে বুঝাইতে চায়। এবার ভাতিজা চাচাকে ডাক দিয়া বলে, চাচা আমার মরণ হবে, আমার জীবন চলে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে দাওয়াতের কাজের জন্য পাঠাইছেন, এই দাওয়াতের কাজ আমি বন্ধ করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আবু তালেব যখন মৃত্যুর শয্যায় সজ্জিত, এমন সময় ভাতিজা মুহাম্মদ আবু তালেবের কাছে হাজির হয়েছে আর ডাক দিয়া বলে, চাচা আপনি মনে হয় কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে ত্যাগ করবেন, দুনিয়া থেকে বিদায় নিবেন। আপনি দুনিয়ায় থাকাকালীন আমি মুহাম্মদকে কত উপকার করেছেন, আমি মুহাম্মদকে কত সহযোগিতা করলেন চাচা। আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালমাটা আপনি একবার বলেন, আমি আপনার ভাতিজা আপনাকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালেব বুঝতে পারে, আমি যদি মুহাম্মদের কালিমাটা গ্রহণ করি আমার আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানাইবেন, আমার ভাতিজা আমাকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানাই দিবেন। আবু তালেব এবার ডান দিকে তাকায়, দেখে মক্কার কাফের বেঈমান মুশরিক গুলা। সামনের দিকে তাকায়, দেখে মক্কার কাফের বেঈমান মুশরিক গুলা। আবার ভাতিজার দিকে তাকায়, মুহাম্মদ ডাক দিয়ে বলে, চাচা আপনি বলেন না, শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমি ভাতিজা ওয়াদা দিলাম আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। এবার ডাক দিয়া বলে, ভাতিজা আমি সারা জীবন ভর বাপ দাদার ধর্মের উপরে অটল ছিলাম,
মক্কার কাফের বেঈমানরা ডাক দিয়া বলে, ও আবু তালেব, তোমার উপর আমরা এত বিশ্বাস করলাম, তোমার সাথে দল বেঁধে আমাদের জীবন শেষ করে দিলাম, মৃত্যুর শয্যায় সজ্জিত হইয়া তোমার বাতিজা ছোট্ট মুহাম্মদের কাছে মাথা নত করবা। ও আবু তালেব, তুমি বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাইরা, তুমি বাপ দাদার মূর্তির মধ্যে লাথি মাইরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করবা। আবু তালেব 1000 বার চিন্তা করছেন, 1000 বার চিন্তা কইরা বাতিজা মুহাম্মদের দিকে তাকায়। মায়ার নবী আমার ডাক দিয়া বলে, চাচা, আপনি শুধু একবার বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আবু তালেব ডাক দিয়া বলে, বাতিজা, আমি জানি এই মালাটা পরলে, এই মালা যদি আমার কলমার মালা যদি আমার গলার মধ্যে ঝুলাই দেই, আমি জান্নাতের মেহমান হব। আর যদি আমি কালিমার মালাটা আমার গলার মধ্যে না ঝুলাই, জীবনভর আমি জাহান্নামের আযাবের শাস্তির অন্তর্ভুক্ত হব। এই জানা সত্ত্বেও বাতিজা, আমি আমার বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারতে পারবো না, আমি আমার বাপ দাদার মূর্তির মধ্যে চুনকালি মারতে পারবো না। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হাবিব, আপনি তো তাশকিল করার প্রয়োজন নাই, আপনি 1000 বার আপনার চাচাকে, আপনার ঠোঁটটা আপনার চাচার কানের সাথে লাগাইয়া 1000 বার বলছেন, এই কালমাটা পড়তে কিন্তু আপনার চাচা পড়ে নাই। ওগো হাবিব, আপনি ভালো কইরা জানিয়া নেন, হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। আপনি যত চেষ্টা করেন, যত চিন্তা করেন, আমি আল্লাহ তাআলা যদি কাউকে হেদায়েত না দেই, দুনিয়ার ওলি বুজুর্গ পীর সাহেব তো দূরের কথা, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যদি নিজে চেষ্টা করে, আল্লাহ তাআলা হেদায়েত না দিলে তার কপালের মধ্যে জান্নাত নসিব, জোরে বলেন, আমরা এই তো দুর্ঘটনার দ্বারা বুঝতে পারলাম হেদায়েতের মালিক কে। জোরে বলেন, কোন সন্দেহ আছে? এখন কোন দরবেশ, কোন পীর, কোন ওয়ালি, কোন গাউস কুতুব যদি বলে হেদায়েতের মালিক আল্লাহ না, যদি হেদায়েতের মালিক আল্লাহ হতেন তাহলে নবী পাঠাইতেন না, তার কি ঈমান আছে না নাই? কেউ যদি সরাসরি কোরআনের আয়াতের বিরুদ্ধে কথা বলে যে হেদায়েতের মালিক আল্লাহ না, হেদায়েতের মালিক যদি আল্লাহ হতেন তাহলে নবী পাঠাইতেন কেন? এর দ্বারা বোঝা যায় তার ঈমান আছে না নাই। জোরে বলেন। ভাইয়েরা আমার, যেই ব্যক্তির ঈমান নাই, যেই ব্যক্তি বেঈমান, তার অনুসরণ করা যাবে না। জোরে বলেন। যেই ব্যক্তির ঈমান না, যদি তার অনুসরণ করি তাহলে আমাদের ঈমান থাকবো না। জোরে বলেন। ভাইয়েরা আমার, একজন সাহাবী যার নাম পূর্বে ছিল আব্দুল উজ্জা, মদিনার জমিনে সে আব্দুল উজ্জার বাবা মারা গেছে, তার মাও মারা গেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় মা আগে মারা গেছে, এরপরে তার বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পর এই সৎ মার ঘরে সে লালিত পালিত হয়েছে। মাঝে মাঝে পকেট খরচ চাচা আছে, একজন চাচা চালাইতো। হে আব্দুল উজ্জার বয়স মাত্র 18 বছর বয়স। আব্দুল উজ্জা একজন মুশরিকের ঘরে জন্ম লাভ করছে। প্রথমে জন্মদাতা মা হারাইছে,
মা হারানোর পরে বাবা আরেকটাই বিবাহ করেছে, বাবাও মারা গেল। সৎ মায়ের ঘরের মধ্যে তেমন সুখ শান্তি নাই। পাশে চাচার কাছে লালিত পালিত হয়, চাচার ঘরে যদি বাতিজা লালিত পালিত হয়, কোনদিন এই বাতিজাকে চাচা ছেলের মতো দেখবে না। জোরে বলেন ঠিক কিনা? বাতিজা এক জিনিস, ছেলে আরেক জিনিস। বাতিজা বুঝমান বাতিজা মাঠে ময়দানে কাজ করে, তিন বেলা এসে ঘরের মধ্যে খায়। বাতিজার সমস্ত সয় সম্পত্তি চাচার হাতে জব্দ। একদিন বাতিজা প্রচন্ড রৌদ্র থেকে হেদায়েতের মালিক যা আল্লাহ, এটা বুঝাইতে গিয়ে ঘটনাটা বলতে হয়। বাতিজা একবার রৌদ্র থেকে ঘরের মধ্যে আসছে, সকালবেলা নাস্তা খায়, খায় না, কোন রকম খেয়ে আবার মাঠের মধ্যে চলে গেছে। আবার দুপুরবেলা খাবার খাইতে আসছে, দুপুরবেলা খাবার খাইতে আইয়া কোন রকম খায়, আবার খায় না। রাত্রেবেলা খাবার খায়, রুটি দিয়া তৎকালীন সময়ে যা খাবার ছিল খাবার গুলা গাটে মুখে দেয় না। হঠাৎ করে চাচাকে ডাক দিয়া বলে, চাচা গো, মক্কা থেকে মদিনায় একজন মানুষ আসছে যার নাম নাকি মোহাম্মদ। আমি তো মোহাম্মদকে দেখি নাই। ও চাচা, আপনি কি আমাকে একটু সত্য কথা বলবেন? বলে, কি সত্য কথা? বলে, চাচা, মোহাম্মদের ব্যাপারে আমি অনেক কথা শুনি। আমি তো ছোট্ট কাল থেকে আপনার কথার বাইরে যাই না, আপনার মুখের উপরে কোনোদিন কথা বলি না। চাচা, আপনি কি একটু বলবেন মোহাম্মদ লোকটা কেমন? চাচা এবার আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, সারাদিন কাজ করছ, সকালেও তেমন খাবার খাও নাই, দুপুরেও তেমন খাবার খাও নাই, রাত্রে বেলা পেট ভরে খাবার খাইয়া ক্লান্ত শরীর নিয়ে আরামের বিছনায় ঘুমাইবা, তুমি এখন খাবার গুলা মাখতেছ আর আমাকে মোহাম্মদের কথা জিজ্ঞাসা করতেছ, কি ব্যাপার? বলে, চাচা, আমি আপনাকে যেই কথা বলছি আপনি সেই উত্তর দেন। মোহাম্মদ লোকটা একটু কেমন আপনি কি আমার জানাইবেন? চাচা ডাক দিয়া বলে, বাতিজা, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমাদের একজন মনিব আছে, আমাদের একজন প্রভু আছে, ওই সত্তার কসম, আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদের চাইতে ভালো মানুষ আর নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহার সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখেরা মুদবুদ ফখরুল আউয়ালিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামার জমিন। জুড়ে বলেন হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হলেন আমার আল্লাহ। আব্দুল উজ্জা দীর্ঘ 18 বৎসর একজন কপাল পোড়া নাফরমান মুশরিকের ঘরের মধ্যে লালিত পালিত হইয়া খাবার খাইতে বসছে ক্লান্ত শরীর নিয়া। হঠাৎ করে চাচাকে যখন এই কথা জিজ্ঞাসা করে, চাচাও জবাব দিয়ে দিলেন, আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদের চাইতে ভালো মানুষ, জোরে বলেন, মুহাম্মদের চাইতে ভালো মানুষ আর নাই। যেহেতু 18 বৎসরের যুবক রাত্রেবেলা আলাদা বিছনায় শোয়, বালিশের উপরে মাথাটা রাখে, আর বলে মুহাম্মদের চাইতে ভালো মানুষ যেহেতু আর নাই। কেমন ভালো মানুষ একটু দেখার দরকার, জোরে বলেন ঠিক কিনা? আব্দুল উজ্জার বিছনার মধ্যে পিঠ লাগাই না মুহাম্মদের দরবারে চলে গেলেন। মুহাম্মদের দরবারে গিয়া বলে,
ও আমার হাবিব, আমাকে একবার কলমা পড়াইয়া আপনার দলের মধ্যে অন্তর্ভুক্ত করাইয়া জান্নাতের মেহমান বানাই দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল উজ্জা মুসলমান হয়ে গেলেন। আল্লাহর পয়গাম্বর তার নাম রেখে দিলেন আব্দুল্লাহ। সকাল বেলা বাতিজা চাচাকে ডাক দিয়া বলো, গো চাচা, আমার মনের একটা আনন্দের কথা আপনাকে জানাইতাম। আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আমি পাইছি গো চাচা। আপনি যদি জানতেন আপনি অনেক খুশি হইতেন। আমাদের অঞ্চলে ছোট মানুষ যদি একটা ভালো কাজ করে আমরা খুশি হই না বেজার হই? জোরে বলেন। আপনি আপনার সন্তানকে 20টা টাকা দিচ্ছেন খাবার খাইতে, সেই সন্তান 20 টাকা খাবার না খাইয়া একটা মাহফিলে মসজিদে 20 টাকা দান করে দিছে, আপনি কি তারা পিটবেন না আদর করবেন? জোরে বলেন। ভাইয়েরা আমার কথা দেখুন, মনোযোগ দিয়া শুনি। বাতিজা তার মনে আর আশা আকাঙ্ক্ষা, দিলের তামান্না চাচাকে বলতে গেছে, চাচা গো, আমি তো আপনার কথা শুনিয়া রাত্রেবেলা আরামের বিছনায় ঘুমাই নাই, মুহাম্মদের দরবারে চলে গেলাম। সেখানে গিয়া আমি মুহাম্মদের যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, আমি কালিমা গ্রহণ করে ফেলাইছি। জোরে বলেন না আল্লাহু আকবার। চাচার মাথা গরম। চাচা ডাক দিয়া বলে, ভাতিজা, আজকের দিনের পরে আমার বাড়িতে আর থাকতে পারবি না, আজকের দিনের পরে আমার বাড়িতে আর প্রবেশ করতে পারবি না। ভাতিজা রাত্রে বেলাও খায় নাই, সকালেও খায় নাই, দুপুরেও খায় নাই, সন্ধ্যার সময় বাড়িতে ঢুকবে এমন সময় চাচা ডাক দিয়া বলে, ও আব্দুল উজ্জা, তুমি তো মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ, তুমি এই মুহূর্তে আমার বাড়িতে প্রবেশ করতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি আমার অপরাধ? বলে, তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ, লা ইলাহা ইল্লাল্লাহর মালা গলায় লইছ, এই তোমার অপরাধ, তুমি তোমার বাড়িতে প্রবেশ করতে পারবে না। যাও যাও, এখান থেকে দূর হয়ে যাও। ভাতিজা ডাক দিয়া বলে, চাচা আমাকে রাত্রটা একটু থাকবার দেন। বলে, না না, যখন এই মুহাম্মদের ধর্ম ত্যাগ করবা, লা ইলাহা ইল্লাল্লাহর ধর্ম ত্যাগ করবা, তখন এই বাড়িতে প্রবেশ করতে পারবা। সুতরাং তুমি এখানে কাবজাব কইরা কোনো লাভ নাই, যাও যাও, এখান থেকে তুমি বিদায় হয়ে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাতিজা এবার রওনা হয়েছে, ডাক দিয়া বলে, আব্দুল উজ্জা, ছোট কাল থেকে দীর্ঘ 18 বছর বয়স পর্যন্ত আমি তোমাকে আমি লালন পালন করলাম। ও ভাতিজা, তুমি যখন যাইবা, তোমার গায়ের মধ্যে একটা চাদর আছে, এই চাদরটা আমি চাচাই তোমাকে কিনা দিছিলাম, এই চাদরটা আমাকে দিয়ে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাইরা আমার ভাতিজা আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, চাচা, আমার বাড়ির পাওনা আছে, পাওনা কি দিবেন না? বলে, না না, তোমার বাড়ির অংশ তোমাকে দেওয়া হবে না। বলে, আমার জমি আছে, আমার জমি কি আমটা আমাকে দিবেন না? বলে, না না, তোমার জমিও তোমাকে দেওয়া হবে না। বলে, আমার নামে তো আমার আব্বা খেজুরের বাগান রাইখা গেছে। বলে, না না, তোমাকে দেওয়া হবে না। আরে বেটা, তোর জমি দিমু দূরের কথা, তোর গায়ের চাদরটা পর্যন্ত আমি রাইখে দিতেছি। ভাতিজা না পাইরা চোখের পানি ফালাইয়া নিজের চাদরটা তার চাচার হাতে তুইলা দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ভাতিজা এবার রওনা হয়েছে মুহাম্মদের দরবারে। পিছন থেকে আবার ডাক দিয়া বলে, ও আব্দুল উজ্জা, দাঁড়া,
তুমি যেহেতু মুহাম্মাদের দরবারে চলে যাইবা আর মুহাম্মাদের ধর্মই গ্রহণ করেছ, তুমি তো আর কোনোদিন এখানে ফিরে আসা সম্ভব হবে না, আর ফিরে আসবো না। যদিও ফিরে আসো, আমি তোমাকে গ্রহণ করব না, তোমাকে অ্যাকসেপ্ট করব না। তোমার পরনের মধ্যে যে একটা চাদর আছে, এই চাদরটা খুইলা আমার হাতে তুইলা দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। 18 বছরের যুবক ঈমান গ্রহণ করার কারণে, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার কারণে বাড়ি থেকে বঞ্চিত, ক্ষেত খামার থেকে বঞ্চিত, খেজুরের বাগান থেকে বঞ্চিত, বাপ দাদার সম্পত্তি থেকে বঞ্চিত। এমনকি একটা চাদর ছিল, গায়ের চাদরটা নিয়ে গেছে। এখন আমার পরনে একটা চাদর, এই পরনের চাদরটাও আমার চাচা চাইতেছে। আব্দুল উজ্জা আসমানের দিকে তাকাইয়া বলে, আয় আল্লাহ, এ কেমন বিচার! তোমার ধর্ম গ্রহণ করার কারণে, মুহাম্মাদের ভালোবাসা অন্তরের মধ্যে লালন করার কারণে, মুহাম্মাদের কালিমা গ্রহণ করার কারণে আজকে আমার এই দশা হয়েছে। আল্লাহ, আমি এখন কি করতে পারি? এবার আব্দুল উজ্জাকে চাচা ডাক দিয়া বলে, চিন্তা করার কোনো সময় নাই, এই মুহূর্তে তুমি তোমার পরনের লুঙ্গিটা আমাকে খুইলা দাও। আব্দুল উজ্জার দেরি করে নাই, লুঙ্গিটা খুইলা হাতার চাচে দিয়া বলেন, চাচার হাতের মধ্যে দিয়া বলেন, খুইলা দিলাম লুঙ্গি, ঈমান বানাইলাম সঙ্গী। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে পাওয়া যায়, লজ্জা স্থানটাকে দুই হাতে এরকম চাপ দিয়া দইরা উলঙ্গ অবস্থায় সৎ মায়ের কাছে গিয়া হাজির হইছে। ওগো মা, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি তো মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি, এক আল্লাহকে স্বীকার করে নিয়েছি। দেখো মা, আমার চাচা আমাকে বাড়ি থেকে বঞ্চিত করলো, ক্ষেত খামার থেকে বঞ্চিত করলো, বাগান থেকে বঞ্চিত করলো। মা, আমি এখন কই যাই, কই থাকি, কার কাছে যাই, আমি কার কাছে থাকবো? মা, দেখো আমার শরীরের জামাটা নিছে, এমনকি আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুইলা নিছে। ও মা, আমাকে একটু চাদর দিবা কি আমার লজ্জা স্থানটা ডাকবার জন্য? কপাল পোড়া মা তো বেঈমান, মা দরজা লাগাই দিছে। সৎ সন্তান যা ইচ্ছা তাই হোক। এবার মাকে ডাক দিয়া বলো, গো মা, যদিও তুমি আমার আপন মা না, কিন্তু আমি সন্তান, তোমাকে কোনোদিন পর মা দেখি নাই, আমি তোমাকে আপন মা হিসাবেই দেখছি। ও মা, আজকে যদি তোমার নিজের সন্তান হইতাম, আমি যদি তোমার নিজের সন্তান হইতাম, তুমি কি তোমার নিজের সন্তানকে অবস্থায় জমিনের মধ্যে খাড়া করাইয়া রাখতে পারতা? 18 বছরের যুবক আমি মা, উলঙ্গ অবস্থায় দাঁড়াইয়াছি। মা, আমি কিভাবে এখান থেকে বিশ্ব নবীর দরবারে যাব? আস্তে আস্তে কেমন জানি সূর্যটা হেলায় যাইতেছে। এমন মুহূর্তে মায়ের মনটা নরম হয়েছে, মা এক টুকরা কাপড় দিছে। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আব্দুল উজ্জা এই টুকরিয়া দিয়ে যদি পিছনের অংশ ডাকে, সামনের অংশ বেসে যায়, সামনের অংশ ডাকতে গেলে পিছনের অংশ বেসে যায়। এমন অবস্থায় রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজির হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরা আমার, জোরে বলেন তো হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হলেন আবার আল্লাহ। দীর্ঘ 18 বছর পর্যন্ত একজন কাফেরের ঘরে বাবা মা ছাড়া লালিত পালিত হইয়া চাচার ঘরে লালিত পালিত হইছে, তাকে কেউ ইসলামের দাওয়াত দেয় নাই, কেউ গিয়া বারবার বুঝাই নাই যে ভাই এইটা ভালো না, ওইটা ভালো, এইটা ভালো না, সেইটা ভালো, এরকম বুঝাই নাই।
তারপরেও আব্দুল উজ্জাকে আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন 18,000 মাখলুকাত 18,000 মাখলুকাত দুনিয়ার জমিনে পাঠাইলেন। এর মধ্যে সবচাইতে দামি মাখলুকের নাম কি? জোরে বলেন। সবচাইতে দামি মাখলুকের নাম কি? জোরে বলেন না একটু। আপনারা তেলাপোকা চিনেননি? তেলাপোকা, হ্যাঁ, অনেক সময় তেলাপোকা দেখবেন, তেলাপোকার মাথার সামনে দুইটা কিরকম জানি বিশাল বড় বাঁশ আছে, আসেনি? হ্যাঁ, একদম চিকুন সূক্ষ্ম চোখ দ্বারা দেখা যায় না। তেলাপোকার হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আছে, তেলাপোকা একটা সচেতন পোকা। সে যদি একবার পানিতে ভিজে, তার পানি থেকে উঠতে কি হয়ে যায়? আরে মেয়ে, এটা কিতাব থেকে বাইর করছে, হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আছে যে তেলাপোকা যদি একবার কিছু একটু পানির মধ্যে পতিত হয়, তাহলে তার কি হয়ে যায়? অনেক কষ্ট হয়ে যায়। একবার যদি পিঠ উল্টাই যায়, তাহলে আবার তার বা হইতে কি হয়ে যায়? অনেক কষ্ট হয়ে যায়। সে আর বা হইতেই পারে না, সে মৃত্যুবরণ করে। তেলাপোকার সামনে দেখবেন দুইটা শিং আছে। শিংগুলা মনে অনেক শক্ত শক্ত নাকি? জোরে বলে। এটি আমাদের বাচ্চারা না ধরার আগেই কি ভেঙে যাইব। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আছে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই এখান থেকে উঠতে নিছেন যে একটা তেলাপোকা যখন সামনে হাঁটার জন্য অগ্রসর হয়, সে কমাস কম তার এই দুইটা শিং দিয়া চেক দিয়া লয়। আমার কথা বুঝতে পারছেন? হুজুর এইগুলি আমগরে কয়, এগুলোই তো এই তেলাপোকা সামনে চেক দিয়া লয় যে আমার সামনে বিপদ না আপদ, আমি সামনের রাস্তাটা ক্লিয়ার না আমার জন্য ভয়ঙ্কর, সামনের রাস্তাটাকে আমার জন্য সুন্দর হবে না আমার জন্য বেসুন্দর হবে। জোরে বলেন ঠিক কিনা? যদি সেই ছোট্ট দুইটা শিং দিয়ে যদি সে আন্দাজ করতে পারে যে আমার সামনের রাস্তাগুলো আমার জন্য নিরাপদ, তাহলে সামনে সে অগ্রসর হয়ে যায়। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে লেখে, এই দুইটা শিং দিয়ে যদি সে মনে করে আমার সামনের রাস্তা আমার জন্য বিপজ্জনক, কোশ্চিন কালো সে সামনে অগ্রসর। জোরে বলেন। কিন্তু কপাল পোড়া মানুষ এত নাফরমান, জানে আমি ডান রাস্তায় গেলে জান্নাতের মেহমান, বাম রাস্তায় গেলে জাহান্নামের মেহমান। যদি আমি বাম রাস্তায় যাই, আমার গলার মধ্যে জাহান্নামের আগুনের মালা ঝুলবে, আমার গলার মধ্যে জাহান্নামের শিকল ঝুলবে। হাদিসের মধ্যে আছে, ইউতা বিজাহান্নামা ইয়াউমাইদিল লাহা সাবউনা আলফা জিমামিন মা কুল্লা জিমামিন আলফা মালাকিন ইয়াজুরুনাহা। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করবে। ইতিমধ্যে জাহান্নাম পাগল হয়ে যাবে। ইউতা বিজাহান্নামা ইয়াউমাইদিল লাহা সাবউনা আলফা জিমামিন মা কুল্লা জিমামিন আলফা মালাকিন ইয়াজুরুনাহা। জাহান্নাম বলবে, আমার ক্ষুধা লাগছে, আমাকে খাবার দাও। শান্তি মতন আল্লাহ তাআলা বিচারটাও ঠিক মতো করতে পারবে না। এই হাদিস প্রমাণ করে এই জাহান্নামকে 70,000 শিকল দিয়ে টানা দেওয়া হবে। একটা শিকলের পিছনে আবার 70,000 ফেরেশতা থাকবে, তারপরেও জাহান্নামকে আটকাইতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কে মনে করছেন মিশকাত শরীফের প্রসিদ্ধ হাদিস, শক্তিশালী হাদিস, জাহান্নামকে 70,000 শিকল দিয়ে টানা দেওয়া হবে। একটা শিকলের পিছনে আবার 70,000 ফেরেশতা থাকবে, তারপরেও জাহান্নামকে থামাইতে পারবে না। জাহান্নাম অগ্রসর হবে। মুহতারাম হাজিরিন, সেই জাহান্নামের ভয় আছে না নাই? জোরে বলেন। থাকলে আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য ডান রাস্তা কোনটা, বাম রাস্তা কোনটা, এটা আমাদের চিনার ক্ষমতা আছে না নাই? আমরা কোন রাস্তায় চলবো, ডান রাস্তায় না বাম রাস্তায়? জোরে বলেন, আপনারা বলেন কোন রাস্তায় চলবো? ডান রাস্তায় চলবো। হাদিসের একটা হাইসিয়ত, হাদিসের একটা উসুল শিখাই দেই।
আমি এই মিম্বরের মধ্যে বসা, আমি যদি বলি যে অমুক বাড়িতে হাসান ভাই আজকে একটা ওয়াজ দিছে, আমার যদি টাকা থাকতো আমিও এরকম বড় বড় বক্তাই না ওয়াজ দিতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, হাসান ভাই 50,000 টাকা খরচ কইরা যে ওয়াজ দিল, আমি এই জায়গা থেকে এতটুকু নিয়ত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওনার চাইতে দ্বিগুণের সওয়াবের মালিক বানাই দিবেন। আমাকে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার যদি হাসান ভাই একটা গানের মজনা বজায়, আমার টাকা পয়সা নাই, আমি যদি নিয়ত করি আমার যদি টাকা পয়সা থাকতো তাহলে হাসান ভাইয়ের মতো একটা গান আমি দিতাম। তাহলে হাদিসের এই উসুল বলে, হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, উনি তো গান দিয়া 50,000 1 লক্ষ টাকা খরচ কইরা যেই গুনাহ কামাইছে, আমি মিম্বর থেকে নিয়ত কইরা এর চাইতে দ্বিগুণ গুনার মালিক হইলাম। তাহলে ওয়াজের আর গানের ব্যাপারে যদি ধারণার ক্ষেত্রে যদি এমন গুনাহ হয়, কেউ যদি এরা বাস্তবায়ন করে, জোরে বলেন, কেউ যদি বাস্তবায়ন করে তাহলে কি গুনাহ হইতো না? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সদা সর্বদা ডান এবং বাম রাস্তা একটু চিন্তা করার দরকার। সাধারণ একটা তেলাপোকা যে যদি সেরকম ভাবে দুইটা শিং দিয়া রাস্তা পরীক্ষা কইরা সে সামনে অগ্রসর হয়, আমরা তো 18,000 মাখলুকাতের মধ্যে সবচাইতে দামি মাখলুক, আমরা কি পারি না আমাদের রাস্তাটা একটু পরীক্ষা কইরা আমরা কোনটা ডান রাস্তা, কোনটা বাম রাস্তা, কোন রাস্তায় গেলে আমরা জান্নাতি, কোন রাস্তায় গেলে আমরা জাহান্নামী, একটু মাইপা চলার ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুইজা শুইনা আমাদেরকে সামনে পথ চলার তৌফিক